নারীর অধিকার যদি দিয়ে থাকে, নারীর মর্যাদা যদি দিয়ে থাকে, একমাত্র ইসলাম দিয়েছে, একমাত্র কোরআন দিয়েছে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার গো, ওই জাহিলি যুগে কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হইত। নবীজির একজন প্রিয় সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ঘটনা বর্ণনা করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ভয় অন্তরের মধ্যে নিয়ে আপনার দরবারে হাজির হইছি গো। ও আল্লাহর রাসূল, আমি মুসলমান হইতে চাই, তবে ভয় ভীতি সন্তুষ্ট হয়ে রইছি। আমি এমন গুনাহ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন গুনাহ থেকে মাফ করবেননি। নবীজি ডাক দিয়া বললেন, ও দাহিয়াতুল কলবি, এমন কি অপরাধ করছো যে অপরাধের কারণে তুমি ভয় ভীতি সন্তুষ্ট হয়ে আছো? দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জাহিলি যুগের মানুষ, আমার নিজের হাতে আমার অনেকগুলো কন্যা জবাই করেছি, অনেকগুলো কন্যা জ্যান্ত দাফন করেছি, কোনদিন মনের মধ্যে ভয় হয় না। তবে আমি সব শেষে যে কন্যাটা দাফন করেছি সেটার ব্যাপারে আমার এখনো ভয় হয়, আমার মনের মধ্যে এখনো সেটা নিয়ে বড় ভয়। নবীজি ডাক দিয়া বললেন, কারণ কি, কি ব্যাপার, কেমনে দাফন করেছে একটু বলো। দাহিয়া কলবি চোখের পানি ছেড়ে কাঁদে আর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন লাস্টের সন্তান হয়, এই সন্তানটা দেখতে বড় সুন্দরী হয়েছিল, বড় রূপী হয়েছিল। আমার বিবির মনে বড় চিন্তা ছিল, এই সন্তানকে আমি আগের সন্তানের মতো দাফন করে দিব। এই ভয় লুকাইয়া সেই কন্যা সন্তানটাকে তার মামার বাড়ি পাঠিয়ে দিল, নানুর বাড়ি পাঠিয়ে দিল। সেখানে 12-14 বছর পর্যন্ত লালিত পালিত হয়। দেখতে এত সুন্দরী হইছে যে কোনো মানুষের দেখলেই বড় মায়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন তার মা চিন্তা করলো, এত সুন্দর একটা মেয়েকে তার বাবার কাছে যদি পরিচয় দেই, আর কোনোদিন জবাই করতে পারবে না, দাফন করতে পারবে না। এই চিন্তা করে আমার বিবি যখন আমার মেয়েটাকে বাড়িতে নিয়ে আসে, আমি তাকে দেখেই পাগল হয়ে যাই, তার প্রতি আমার মায়া জমে যায়। আমার বিবি যখন দেখলো মেয়ের প্রতি আমি দুর্বল হয়ে গেছি, আমার বিবি ডাক দিয়া বলল, স্বামী গো, যেই মেয়েটাকে তুমি এত আদর করো, যেই মেয়েটার প্রতি তোমার এত ভালোবাসা জমে গেছে, যেই মেয়েটার স্থান তোমার অন্তরের মধ্যে নিয়ে নিচ্ছ, ও সময় মেয়েটার পরিচয় জানো? আমি ডাক দিয়া বললাম, না, জানি না। তখন আমার বিবি ডেকে বলল, স্বামী গো, এই মেয়েটা কিন্তু তোমার একমাত্র সন্তান। আমি বিশ্বাস করতে পারি নাই, সব ঘটনা খুলে বলার পর বিশ্বাস করলাম, হ্যাঁ, এটা আমার মেয়ে। তখন আমি চিন্তা করলাম, না, একেও তার দাফন করা যাবে না, কারণ মেয়েটা যেহেতু সুন্দরী হয়েছে, মেয়েটার ভালোবাসা যেহেতু আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে, না, তাকে আমি লালন পালন করব। কিন্তু যখন বাহিরে নামলাম, আমার বন্ধু বান্ধবের প্রশ্ন সহ্য করতে পারলাম না, নিজেকে বড় লজ্জিত পাইলাম, নিজেকে বড় দুর্ভাগা মনে হয়, নিজে বড় লজ্জিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত ভালোবাসার মায়া আদর এক পাশে রাইখা আমি তার মাকে একদিন ডেকে বললাম, বিবি গো, মেয়েটাকে সাজাইয়া দাও, আমি তাকে নিয়ে তার নানার বাড়ি যাব। আমার বিবি বড় আনন্দিত হয়ে গেছে, মেয়েটাকে সুন্দরভাবে নিজের মনের মতো করে সাজা দিল। আমি যখন মেয়েটাকে নিয়ে রওনা হই, যতদূর পর্যন্ত আমাদেরকে দেখা গেছে, মেয়ের মা আমাদের পথের দিকে তাকাচ্ছেন আর চোখের পানি ছেড়ে কাঁদছে শুধু আনন্দে। আজকে মেয়েকে নিয়ে আমার স্বামী আমার বাবার বাড়ি যায়, এমন দৃশ্য তো জীবনে দেখি নাই। এই এলাকার মধ্যে প্রথম দেখলাম কন্যা সন্তান নিয়ে বাবা বেড়াতে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে যখন আমি সন্তানকে নিয়ে আমার শ্বশুর বাড়ি এলাকা ছেড়ে অন্য রাস্তার দিকে যাই, আমার মেয়েটা পিছন থেকে ডাক দিছে, বাবা,
নানার বাড়ির রাস্তা তো এটা নয়, তুমি আমাকে কোথায় নিয়ে যাও? আমি একটা ধমক দিয়া বললাম, বেশি কথা বলিস না, তুই সেদিনকার মেয়ে, কয়টা পথ চেনো? আমি অনেক পথ চিনি, পথ নিয়েও যাওয়া যায়। এরপরে কত দূর যাওয়ার পর একটা জঙ্গলের মধ্যে আমি রশি রেখেছিলাম, কোদাল রেখেছিলাম, সেগুলো যখন হাতের মধ্যে নিলাম, আমার মেয়েটা ডাক দিয়া বলল, বাবা রশি দিয়া কি করবা, কোদাল দিয়া কি করবা? আমি তাকে ডাক দিয়া বললাম, কাজে লাগবে। আরো কত দূর নির্জন এলাকায় গেলাম, সামনে আগাইয়া আমি যখন কোদাল দিয়া গর্ত খনন করতে লাগলাম, আমার মেয়েটা বুঝতে পারছে, ডাক দিছে, বাবা গর্ত কেন করো? জানুর বাড়ির কাছে মামাদের কাছে খবর শুনতাম তোমার সন্তান হইলে জ্যান্ত দাফন করতারে। বাবা আজকে যদি তোমার মনের মধ্যে এমন কোন নিয়ত থাকে, ও বাবা মাফ করে দাও, কোনোদিন তোমাকে আমি বাবা বলে পরিচয় দিব না। ও বাবা, আমার মা কিন্তু সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মেয়ে যখন চিল্লা পাল্লা শুরু করলো, ওই রশি দিয়া নিজের হাতে নিজের কন্যার হাত পা বেঁধে আমি পাশে শোয়ায় রাখলাম। মেয়েটা চোখের পানি ছেড়ে কাছে আর কাকুতি বিরতি করে ডাক দিয়েছে, বাবা ও বাবা আমাকে মাফ করে দাও, কোনোদিন তোমার বাড়ি যাব না, আমি কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না। কিন্তু আমি তার কোনো কথাই শুনলাম না গো। আমি তাকে একটা ধাক্কা মেরে ওই কবরের মধ্যে, গর্তের মধ্যে ফেলাই দিলাম। এরপর যখন তার বুকের উপরে বাটি দেওয়া শুরু করে, আমার সন্তানটা চোখের পানি ছেড়ে আমাকে বাবা 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 বলে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি যখন তাকে জ্যান্ত দাফন করে বাড়ির দিকে আসি, আমার কাছে মনে হয়েছে আমার সন্তানটা এখন আমাকে বাবা বাবা বলে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো দুঃখের কথা, আমি এখনো সেই সন্তানের বাবা বাবা ডাক শুনতে পাই। আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, বসতে পারি না, চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলেন, এত বড় গুনাহ আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? আল্লাহর গুনাহ এমন ঘটনা শুনে নবীজিও আমার চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেয়া বলে, দাইয়াতুল কলবি এত নিষ্ঠুর কি কোনো বাবা হইতে পারেনি? আরে বাবা তো দূরের কথা, দূরে আর কোনো বাবা এত নিষ্ঠুর হইতে পারে না। তুমি বাবা হইয়া কেমন এত নিষ্ঠুরতম কাজ করলা? তবুও দাহিয়া কলমি তোমার ভয় নাই, চিন্তা নাই। তুমি যত বড় গুনাহ করো, একবার যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিছে। ও পরিত্রাণের ইমানদার আল্লাহর গোলাম, যত বড় গুনাহ করো না কেন, আল্লাহর দরবারে যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানির বদৌলতে জীবনের গুনাহ মাফ করে দিবেন। দাহিয়াতুল কলবি এক সময় এমন ভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, নবীর কাছে যখন জিবরিল আসতেন, যে কারো সূরা ধরে আসতেন, বেশিরভাগ দাহিয়া কলবির সূরা ধরে নবীর সামনে উপস্থিত হইতেন। ও আল্লাহর গোলাম, সময় থাকতে ওই কিয়ামতের ময়দানে যদি নাজাত পাইতে চাও, কিয়ামতের ভয়াবহতা থেকে যদি মুক্তি পাইতে চাও, ও আল্লাহর গোলাম, সময় থাকতে নবীজির আদর্শের উপরে আমাদের অটল হওয়া লাগবে। রাজি আছেননি সবাই? ও আল্লাহর গোলাম, যতগুলো আলোচনা হইল, যে কয়টা বিষয়ের উপর আলোচনা হইল, কিয়ামতের ভয়াবহতার আলোচনার উপরে যে কয়টা আমলের কথা বলা হয়েছে, এক নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল রিজিকের ব্যাপারে, দুই নম্বরে সন্তান হত্যা করা যাবে না ও মুসলমান ইমানদার, তিন নম্বরে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহওয়ালা আল্লাহ ভীরু নেতা আমাদের
প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহওয়ালা আল্লাহ বিরুদ্ধ নেতা আমাদের নির্বাচিত করতে হবে। এজন্য আমাদের মধ্যে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, আলোচনার উপরে ভুল ত্রুটি ক্ষমা করে বক্তা শ্রোতা প্রত্যেককে নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দান, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহ বাবা দম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ প্রত্যেকের রূহের উপরে সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি মাবুদ গো, আল্লাহ বিশেষ করে আমাদের হাজিরা মজলিসের মধ্যে যার মা নাই বাবা নাই, চির বিদায় নিয়ে বাল বাগানে কলা বাগানে রাস্তার ধারে পুষ্কুনির পারে গোরস্থানে শুয়ে রয়েছে, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যার মা নাই অন্তরে বড় ব্যথা, আরে অনেক সময় যখন গভীর রাতে বাড়িতে ফিরে মায়ের দরজার সামনে দিয়া যায়, মা সন্তানের পায়ের আওয়াজ পাইয়া হাঁটার আওয়াজ পাইয়া ডাক দিছে, বাবা আসছনি? বলে হ্যাঁ মা আসছি। তুমি কেন এখনো ঘুমাও না? ও মা তুমি কেন ঘুমাও না? অথচ যেই বিবিকে নিয়ে সারাটা জীবনে একে বিছানায় কাটা দিলাম, যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে পড়াইয়া পিঠটা রোদে পড়াইয়া গায়ের রক্ত পানি করে খেয়ে না খেয়ে কামাই করলাম, ও মা সেই সন্তানও ঘুমায় গেছে, সেই বিবিও ঘুমায় গেছে, তুমি কেন ঘুমাও না? আর ওই মা চোখের পানি ছেড়ে ডাক দিছে, খোকা বুঝবি না, আয় বাবা আয় আয়। এ বাবা তোর বিবিও ঘুমাইতে পারে, তোর সন্তানও ঘুমাইতে পারে বাবা, কিন্তু আমি মা তোকে না ঘুম পাড়াইয়া আমি মা ঘুমাইতে পারি না। আয় বাবা আয় আয়, আমি মা এখনো খাই নাই, তোর জন্য খানা নিয়ে অপেক্ষা করতেছি, তোকে খাওয়াইয়া তারপরে খাবো রে বাবা, আয় আয় খা তারপরে ঘুমা। আহারে আজকে যার মা নাই ওই মায়ের ঘরের সামনে দেয়া যায়, কিন্তু আগের মতো মধুমাখাসির আওয়াজ আর পায় না। ওই মায়ের ঘরের জায়গায় ঘর পড়ে আছে, মা যেই বিছানায় যেই খাটের মধ্যে শুইতেন বিশ্রাম যাইতেন ঘুমাইতেন, সেই বিছানার জায়গায় বিছানা পড়ে আছে, খাটের জায়গায় খাট পড়ে আছে, পানদানির জায়গায় পানদানি পড়ে আছে, চশমার জায়গায় চশমা আছে। ওই ঘরের মধ্য থেকে মায়ের ঘেরানো পাওয়া যায়, কিন্তু মা নাই। আরে যার বাবা নাই তার অন্তরে বড় ব্যথা গো আল্লাহ। ওই সন্তান যখন গভীর রাত্রে অসুস্থ হয়ে গেছে, মোবাইলের মাধ্যমে বাবা খবর পাইছে, শীতের রাত্র বাবার ঘুমায় না, রাত্র 2টা-3টার দিকে সন্তানের ঘরের সামনে হাজির। সন্তান দরজা খুলে দেখে শীতের মধ্যে বাবা দাঁড়া আছে, থর থর করে কাঁপে, ডাক দিছে, বাবা তুমি কেন আসছো? তুমি তো অসুস্থ হয়ে যাইবা। ওই বাবা চোখের পানি ছেড়ে কান্দের বলে, বাবা কিভাবে তোকে বুঝাই বল বাবা, বল তোর অসুস্থের খবর পাইয়া আমি বাবা কেমনে ঘুমাই রে। আর আজকে যার বাবা নাই এমন দরদিও পাওয়া যায় না। আমার সন্তান বাজার থেকে ইলিশ মাছ আনছে, বাজি করে দিছে, দুপুরের সময় ইলিশ মাছ দিয়া খানা খাবে। ইলিশ মাছ দিয়া যখন লোকমা মুখের কাছে উঠাইল, হঠাৎ করে হাত থেকে লোকমা পড়ে গেছে, 2 চক্ষু থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে।
ওই বিবি জিজ্ঞাসা করে কি কইল স্বামী খাবেন না? কয় না, খাইতে মনে চায় না। ও বিবি আবার বাবার অসহায় মুখ দুইটা আবার চোখের সামনে ভেসে উঠছে, আবার চোখের সামনে মা বাবার চেহারা দুইটা ভাসে। ওরে বিবি কোনদিন মা বাবাকে ইলিশ মাছ খাই নাই, আম কাঁঠাল খাই নাই রে বিবি। আজকে বল আমি মা বাবাকে রেখে কেমনে খাই? ওই সন্তান সামনে থেকে খানার পেলে সরাইয়া ওই ঘরের দরজায় বসে মা বাবার কবরের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, আর ওই মনে মনে কথা বলে আর ডাক দেয়া বলে, বাবা ও মা, বৃদ্ধা হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো, যদিও বিছানায় পড়েছিলাম অন্তত বাড়িতে ঢুকলে তো একটা ডাক দিতা, অন্তত একটা ডাক দিতা, পরানটা ঠান্ডা হয়ে যাইতো। আরে আমি যখন কোথাও যাইতাম বিদায় নিতে পারতাম, দোয়া নিতে পারতাম, কিন্তু আজকে তোরা নাই, আমি বড় এতিম হইয়া গেছি। তোমাদের মধুমাখা কণ্ঠের আওয়াজ আর পাই না, সহ্য করতে পারি না। ও বাবা, ও মাকে মাহফিল থেকে ফিরতাম, বাড়িতে যেই দেখতাম দরজা খোলা, মা তুমি খানা নিয়ে অপেক্ষা করতেছ। ও বাবা, তুমিও বসে আছো, খানা খাও না, আমি মাহফিল থেকে ফিরবো, তারপরে আমাকে নিয়ে একসাথে খাইবা। কিন্তু আজকে তোমরা দুনিয়ার মধ্যে নাই, আগের মতো মাহফিল থেকে ফিরি, কিন্তু তোমাদেরকে আর পাই না। আল্লাহ তাকায় বেগুকার মা নাই, বাবা নাই, মা হারাইয়া, বাবা হারাইয়া চোখের পানি ছেড়ে তোমার দরবারে শিশুর মতো কান্দে। সন্তানের দোয়া উসিলা করিয়া প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আরে যার মা আছে বাবা আছে, মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, পরানটা জুড়াইয়া যায়। আর যার মা নাই বাবা নাই, ওই সন্তানের মা বাবা ডাক শুনে তাদের কলিজাটা ভেঙে চৌচির হইয়া যায়। আল্লাহ মারা সন্তানেরা এতিম সন্তানগুলো তোমার দরবারে চোখের পানি ছেড়ে কান্দে, তোমার কি একটু মায়াও লাগে না? ওই সন্তানের দোয়া উসিলা করিয়া প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমাদের সাথে মা বোনা হাত তুলছে, জানি না কার মা নাই, বাবা নাই, সন্তান নাই, স্বামী নাই, জোরে ভাই বোন নাই। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ সাগরে, পীর মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছাইয়া দাও। এলাকায় যতগুলো কবরস্থান আছে, যত মুর্দারবাসী আছে, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করে ঈমানকে মজবুত করে দাও, নির্ভেজাল নেক আমল বেশি বেশি করার তৌফিক দিয়া দাও। খাঁটি মুসলমানের পরিচয় না নিয়া